অসময়ে ডেঙ্গুর ভয়াবহতা, ভাঙছে মৃত্যুর রেকর্ড। হাসপাতালে হাজারো রোগী, সিটি কর্পোরেশনের উদাসীনতা, সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। সুষ্ঠু নির্বাচনে বড় চ্যালেঞ্জ দেখছেন না বদিউল আলম মজুমদার। পতিত স্বৈরাচার আবার ফিরলে কাউকে ছাড়বে না বলেছেন নজরুল ইসলাম খান। ইলিশের প্রচুর সরবরাহ, ইলিশ মধ্যবিত্তের আয়ত্তের বাইরে বেড়েছে মুরগির দামও, ডিমে কিছুটা স্বস্তি, 70 থেকে 80 টাকা কেজির নিচে মিলছে না সবজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আজ শুরু। প্রথম ম্যাচ থেকে দাপট দেখাতে প্রস্তুত ব্রাদার্স ইউনিয়ন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অসময়েও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, থামছে না মৃত্যু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন শুধু মৌসুমি নয়, বছরব্যাপী ব্যাধিতে পরিণত হয়েছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব হলেও ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেও দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসচেতনতার ওপরই বেশি জোর তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বলা হয় জুন থেকে অক্টোবর পর্যন্ত বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে সেই ধারণা ভেঙে এবার নভেম্বরের শেষের দিকেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল রবিবার বছরের রেকর্ড ভেঙে একদিনে 11 জনের মৃত্যুর খবর আবারও ভাবাচ্ছে সাধারণ মানুষকে। এখনো প্রতিদিনই হাসপাতালে আসছেন হাজারো রোগী। হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডগুলোর চিত্রই বলে দিচ্ছে সংক্রমণ কোন পর্যায়ে। স্ত্রীকে নিয়ে আমি 9 দিন প্রায় হাসপাতালে ভর্তি ছিলাম, তখন আমি সুস্থ ছিলাম, তো একটু ভালো হয়েছে, এখন আবার আমার হয়েছে। সিটি কর্পোরেশন লোকে আমাদের বাসার আঙিনে তো ওষুধ দিত না, বমি আসতো, মাথা ব্যথা, পেট ব্যথা, জয়েন্ট পেইন ছিল, সিভিয়ার ডায়রিয়া। এরপরে 3-4 দিন পরে ইন্টারনাল ব্লিডিং শুরু হলো। আমাদের এলাকায় কখনোই দেখা যায় না যে ডেঙ্গুর কোনো ওষুধ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন 3,21,179 জন এবং মৃত্যু হয় 1,705 জনের, যা দেশে এক বছরে সর্বোচ্চ। তবে গেল কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৯,৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন 475 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দায়ী করলেন সিটি কর্পোরেশনের উদাসীনতাকে। ডেঙ্গু আগে একটা সিজনাল রোগ ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন 12 মাস ধরে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা থাকে, কম আর বেশি। এর আরেকটা কারণ হচ্ছে, বৃষ্টি হলে তো হয়তো রাস্তাঘাটে বা অন্যান্য জায়গায় পানি জমে থাকে, কিন্তু বাসাবাড়িতে যে পানি জমাটা, বিশেষ করে টবে পানি যাওয়া বা অন্যান্য জায়গায়, এগুলি কিন্তু সবসময় থাকে, 12 মাসই থাকে। এই জন্য দরকার হচ্ছে সচেতনতা। গত কয়েক মাস ধরে সিটি কর্পোরেশনের যে অ্যাক্টিভিটিস প্লাস একটা বর্তমানে একটা যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে আর কি, তার মধ্যে কিন্তু সচেতনতা একটা অভাব রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে 20% বেশি। একসময় করোনা রোগে 2-1 মানুষ মারা গেলেই ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি জায়গায় উদ্বেগ উৎকণ্ঠা দেখা যেত। তবে এখন প্রতিদিন গড়ে 5 থেকে 10 জন মানুষ ডেঙ্গু রোগে মারা গেলেও ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও নেই উদ্বেগ উৎকণ্ঠা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে তাই সবার আগে সচেতন হতে হবে ব্যক্তি পর্যায় থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সুষ্ঠু নির্বাচনের জন্য নবগঠিত কমিশনের কাছে বড় কোনো চ্যালেঞ্জ নেই বলে মনে করেন তিনি। সকালে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদ বিতর্কে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হন তেজগাঁও কলেজের বিতার্কিকরা। অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর ও কলঙ্কিত করার জন্য আগের নির্বাচন কমিশন দায়ী। সাংবিধানিক পদে থেকে নির্বাচনী অপরাধের জন্য কমিশনের সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদেরও শাস্তি হওয়া উচিত। জানান, 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। তবে নির্বাচন কখন হবে সে বিষয়টি আলোচনার ভিত্তিতে রোডম্যাপ ঘোষণার পক্ষে মত দেন তিনি। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ খুব বড় চ্যালেঞ্জ নাই, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ
অতীতে দেখেছি সেটা হলো ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। জাতীয় নির্বাচন কখন হতে পারে আমার মনে হয় কেউ বলতে পারবে না। আমার মনে হয় না সঠিকভাবে। আমি বলছি যে যেই প্রক্রিয়াটা এটা নির্ধারণ হওয়া দরকার সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনার ভিত্তিতে তারা যৌথভাবে এই সিদ্ধান্তটা নেওয়াটা সঠিক হয় বলে আমি মনে করি। ইসকনের বহিষ্কৃত নেতার জন্য বিবৃতি দিলেও জুলাই বিপ্লবে এত মানুষের মৃত্যু, চট্টগ্রামে আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি না দেয়ায় ভারতের কড়া সমালোচনা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার আরেকবার সুযোগ পেলে কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে দেবে, তাই সতর্ক থাকতে হবে। আবারও যেন নির্যাতন লুটপাটের সুযোগ না পায়, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। রাষ্ট্র পরিচালনা টেকনিক্যাল নয়, রাজনৈতিক কাজ বলেও স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্র ব্যর্থ করতে একতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে কথা বলতে সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? আর তারাও বিবৃতি দেয়। এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেফতার করলে বিবৃতি দিবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। এটা কোনো ব্যক্তি করলেও খারাপ, কোনো রাষ্ট্র করলেও খারাপ, গ্রহণযোগ্য না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সকলের শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে চট্টগ্রামে আলিফের কবর জিয়ারত শেষে পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় আলিফের পরিবারকে সমবেদনা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় গত মঙ্গলবার নিহত হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য। একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। বাজারে পর্যাপ্ত সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির, কিন্তু দাম আশানুরূপ কমেনি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 70 থেকে 80 টাকায়। ডিমের দাম ডজন প্রতি 10 টাকা কমলেও সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। সরবরাহের কমতি না থাকলেও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে ইলিশ। শুভ মাহফুজের রিপোর্ট। শীতকালীন সবজিতে সয়লাভ রাজধানীর কারওয়ান বাজার। নানা জাতের শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম সহ অন্যান্য সবজির সমাহার প্রতিটি দোকানে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম না কমায় ক্ষোভ ক্রেতাদের। আমি আসছি মোহাম্মদপুর থেকে, আমি ওখানে ভাবছি যে ওখানে দাম বেশি, কারণ বাজারে যাই, কারণ বাজারে এসে দেখতেছি যে না, একই অবস্থা। শীতকালীন সবজি হিসেবে এখনো আগের পর্যায়ে আসে নাই, যেমন নাগালের ভিতরে আসে নাই। এই যে শিম এখনো পর্যন্ত 80 টাকা চাই, ফুলকপি দাম একটু কমে নাই, ফুলকপি 70 টাকা বলতেছে। আলু তো দাম বাইরে যেতেছে, আলু, পেঁয়াজ, তেল, তারপরে তো শিম, করলা, বেগুন সবকিছুর দাম বাড়ছে। মাত্র মূলার দাম 40 টাকা আর সবকিছুর দাম 50, 60, 70, 80। মনে করেন সবজি যে খাবে এটার উপায় নাই। সবজির মতো মাছেরও পর্যাপ্ত সরবরাহ, প্রচুর ইলিশ বাজারে, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। কেজির নিচে যেটা, এটা 1800 টাকা কেজি, 600-700 গ্রাম 1400 টাকা কেজি,
300-400 গ্রাম 800 টাকা কেজি। সাধারণ যারা আমরা আছি, মধ্যবিত্ত যারা আছি, এর দাম তো অনেক একটু বেশি। রুই মোটামুটি মিডিয়াম রুই 350-400 টাকা কেজি। এগুলো মানুষ কিভাবে খাবে? মধ্যবিত্তরা ইনকাম করে কয় টাকা? এদিকে কিছুটা স্বস্তি মিলছে ডিমের দামে। 2 সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি কমেছে 10 টাকা। তবে 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আজকে লাল ডিম চলতেছে 140 টাকা ডজন, সাদা মুরগির ডিম তাও 140 টাকা, 138 টাকা ডজন, হাঁসের ডিম 240 টাকা ডজন। এখন শীতের সিজন, ডিমের আমদানিও আছে, মোটামুটি ভালো পর্যায়ে আছে। আজকের মুরগি বলে 180 টাকা আর সোনালী 270 টাকা কেজি। সরকার পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। নিম্নবিত্তদের জন্য আসলে যে রেট, সেই রেটে একটু সমস্যা, এটা সবাই জানে, আমরা বুঝি। বাজার ব্যবস্থা বলতে কিছু নাই, যার যেটা মনে হচ্ছে সে সেটা করতেছে, যার যেটা মনে হচ্ছে সে সেটাই করতেছে, এটা আউট অফ কন্ট্রোল। দাম নিয়ন্ত্রণে আনতে পাইকারি বাজারে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল ফুটবল আজ শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবল। উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে স্বাগতিক বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। গাজীপুরে লড়বে 2 ঐতিহ্যবাহী দল মোহামেডান ও ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচ শুরু দুপুর 2:30টায়। একই সময় মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। এদিকে লিগের প্রথম ম্যাচ থেকে দাপট দেখাতে চায় নতুন উদ্যমে সাজানো ব্রাদার্স, বলেছেন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মানিক মাহমুদের রিপোর্ট। ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগ। এবার অংশ নিচ্ছে 10টি দল। কয়েক বছরের দুরবস্থা কাটিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত গতবারে রেলিগেশনে পড়া ব্রাদার্স ইউনিয়ন। নতুন ম্যানেজমেন্টের অধীনে নতুনভাবে জেগে উঠতে চায় একসময়ের জায়ান্ট কিলার দলটি। লিগের প্রথম দিনই বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামবে গোপীবাগের দলটি। নির্ভর ফুটবল খেলতে ফুটবলারদের অনুপ্রাণিত করেছেন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দিয়েছেন ব্রাদার্সের নতুন ম্যাচ জার্সি। দলবদল জটিলতায় নিয়মের ফাঁদে আটকে থাকায় জামাল ভুঁইয়াকে দলভুক্ত করেও খেলাতে পারছে না ব্রাদার্স। সমস্যার সমাধানের আশা করছেন ক্লাবটির আহ্বায়ক। লিগ টেবিলের ভালো অবস্থানের প্রত্যাশায় ধাপে ধাপে এগিয়ে যেতে চায় ব্রাদার্স ইউনিয়ন। ফাউন্ডেশন বিল্ড করতে চাই যে এভরি ম্যাচ আমরা এটা কিভাবে আমরা জিততে পারি, যে আমরা যেতে যত বেটার রেজাল্ট আনা যায়, সেটা টেবিলে আমরা যত উপরের দিকে থাকতে পারি। 2-4টা ম্যাচ যাওয়ার পরে আমরা হয়তো আবার পারফরমেন্স ইভালুয়েশন করতে পারবো। মুন্সিগঞ্জ হোম ভেন্যুতে দর্শক নিতে না পারা নৌবাহিনীর খেলা থাকায় লিগের প্রথম ম্যাচে রহমতকে না পাওয়া সহ বিভিন্ন বিষয়ে বাফুফের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হলেও পরিবর্তিত পরিস্থিতিতে কোনো নেতিবাচক অভিযোগ নেই ইঞ্জিনিয়ার ইশরাকের। ফুটবলের স্বার্থে সহযোগিতার মনোভাব তার। এই বছর সবকিছুই ব্যতিক্রম। আপনারা জানেন যে একটা ব্যতিক্রমী অবস্থায় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে এবং সবকিছু খুব একটা লিগের ফিক্সচারটাও ঘোষণাটাও 3বার বা 4বার পেছানো হয়েছে। অতএব আমরা এই সিজনে ভুল ত্রুটি ধরতে চাই না। অনুশীলনে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে ব্রাদার্স। ফুটবলে প্রাণ সঞ্চার করতে লিগের ম্যাচগুলোতে দর্শকদের মাঠে আসার আহ্বান রাখেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ক্লাবের সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ। দর্শকদের অনুরোধ করছি, আপনারা যেখানেই খেলা হোক আপনারা মাঠে আসেন, আপনারা খেলা দেখতে থাকেন, উৎসাহ দিতে থাকেন, প্লেয়ার তৈরি হয়ে যাবে। 4টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। প্র্যাকটিস ম্যাচ খেলার পরে আমাদের যে ক্লাবের অবস্থা, সেই অবস্থা থেকে প্রিপারেশন আমাদের কাছে ভালো মনে হয়েছে। একটা টিম সেট করেছি ক্যারিয়ার। তো অবশ্যই আমাদের যারা এখানে আমরা প্লেয়ার আসছি, অবশ্যই আমাদের এইখানে ভালো করার চিন্তা নিয়ে আসছি। তো আমরা যতটুকু পারি ততটুকুই আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করব ব্রাদার্সকে ভালো কিছু দেওয়ার। গাম্বিয়ান কোচ ওমর সিসের অধীনে ব্রাদার্স শক্তি বাড়াতে দলভুক্ত করেছে 5 জন বিদেশি ফুটবলারকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অসময়ে ডেঙ্গুর ভয়াবহতা, ভাঙছে মৃত্যুর রেকর্ড, হাসপাতালে হাজারো রোগী, সিটি কর্পোরেশনের উদাসীনতা, সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। সুষ্ঠু নির্বাচনে বড় চ্যালেঞ্জ দেখছেন না বদিউল আলম মজুমদার, পতিত স্বৈরাচার আবার ফিরলে কাউকে ছাড়বে না বলেছেন নজরুল ইসলাম খান। প্রচুর সরবরাহ, ইলিশ মধ্যবিত্তের আয়ত্তের বাইরে, বেড়েছে মুরগির দামও, ডিমে কিছুটা স্বস্তি, 70 থেকে 80 টাকা কেজি মিলছে না সবজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আজ শুরু, প্রথম ম্যাচ থেকে দাপট দেখাতে প্রস্তুত ব্রাদার্স ইউনিয়ন।
দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।